বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি শোক প্রকাশ করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এরই পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এই দুর্ঘটনার খবর পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন তিনি স্তম্ভিত। পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অজিত পাওয়ারের মৃত্যুতে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অজিত পাওয়ারের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। বারামতিতে বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী ও তার সহযাত্রীদের মৃত্যু হয়েছে। শরদ পাওয়ার সহ অজিত পাওয়ারের পরিবার পরিজনকে সমবেদনা। ঘটনার যথোপযুক্ত তদন্ত হওয়া দরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি যাওয়া স্থগিত করলেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সমাজ মাধ্যমে পোস্ট করে শোক প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর পাওয়া যাচ্ছে সূত্রের যে অবতরণের জন্য মেডে কল দিয়েছিল পাইলট। ভেঙে পড়ার আগে জরুরি এই মেডে কল দিয়েছিল পাইলট। প্রথমবার অবতরণে সমস্যা হয়, দ্বিতীয় অবতরণের জন্য এমার্জেন্সি কল দেওয়া হয়। দ্বিতীয় অবতরণের আগেই ভেঙে পড়ে অভিশপ্ত বিমান। আর কি তথ্য পাওয়া যাচ্ছে আমরা এবার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো, আজকে সকালে এই বিমানে করে মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এবং বারামতিতে যখন বিমানটি অবতরণের চেষ্টা করে, প্রথমবার সেটা বিফল হয়। সেই অবতরণের চেষ্টা বিফল হয় এবং তারপরে দ্বিতীয়বার আবার অবতরণ করার চেষ্টা করে বিমানটি। এমার্জেন্সি ল্যান্ডিং এর কল দেওয়া হয়েছিল, কিন্তু সেই চেষ্টাও বিফলে যায়। যেটা বারামতি বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, যে এমার্জেন্সি ল্যান্ডিং এর সময় যখন দ্বিতীয়বার বিমানটি চেষ্টা করছে রানওয়েতে নামার, তখন রানওয়েতে না গিয়ে রানওয়ের পাশে চলে যায় বিমানটি এবং তারপর রানওয়ের পাশে কিছুটা দূরে গিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেটিতে আগুন ধরে যায় এবং বিমানে থাকা 5 জন, যার মধ্যে অজিত পাওয়ার ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, তার একজন নিরাপত্তা রক্ষী, তার একজন সহায়ক এবং বিমানের 2 ক্রু মেম্বার, 5 জনেরই মৃত্যু হয়েছে। কি কারণে দুর্ঘটনা এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ল্যান্ডিং গিয়ারেই সমস্যা হয়েছে। কারণ মুম্বাই থেকে বিমানটি টেক অফ করেছিল অত্যন্ত স্বাভাবিকভাবেই। মুম্বাই থেকে বারামতি সড়ক পথে যার দূরত্ব প্রায় 250 কিলোমিটার, সেই দূরত্ব সে গেছিল অত্যন্ত স্বাভাবিকভাবেই। কিন্তু বারামতি বিমানবন্দরে যখন অবতরণের চেষ্টা করে বিমানটি, তখনই সমস্যা দেখা দেয়। প্রথম যখন চেষ্টা করে পাইলট বিমানটিকে অবতরণ করানো, তখন সমস্যা হওয়ায় সেটি আবার টেক অফ করে যায় এবং ঘুরে আসে আবার দ্বিতীয়বার অবতরণের জন্য। কিন্তু সেই সময়ও অবতরণ করা সম্ভব হয়নি। যেটা জানা যাচ্ছে যে বিমানটির অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যাচ্ছিল। मैं अजीत पवार साहब को तब से जानता हूं जब मैं मुंबई में कॉलेज में पढ़ रहा था और पवार साहब के साथ रहता था। उन दिनों अजीत पवार साहब नए सियासत में शरद पवार साहब की मदद करने के लिए मैदान में उतरे हुए थे। तब से जो उनकी शुरुआत रही, हमेशा महाराष्ट्र के लोगों की उन्होंने सेवा और खिदमत करने की कोशिश की। जो लोग उन्हें जानते हैं और जिन्होंने उनका काम करने का तरीका देखा, वो ये जानते थे कि एक बहुत ही काबिल एडमिनिस्ट्रेटर के तौर पे जाने जाते थे और एक अच्छे पॉलिटिकल वर्कर। बहुत कम उम्र में उनकी मृत्यु हो गई है। प्लेन क्रैश का अलग अलग वजह, इस प्लेन क्रैश में क्या हुआ अभी शायद हम में से किसी को इस पे टिप्पणी करनी नहीं चाहिए। इसमें तहकीकात हो, इंक्वायरी हो, उसके बाद पता चलेगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।